রাজগণের যজ্ঞ সভায় প্রবেশ। আর ধর্ম রাজা আজ্ঞা তবে কইল ততক্ষণ চারিদারে আছো এ যতেক রাজগণ, সভা মধ্যে সভাকারে আইস লইয়া যত্ন রত্ন ভাণ্ডারেতে সব সমর্পিয়া। যুধিষ্ঠির সভার মধ্যে আঁকাই দিলেন, যতেক ধারে দাঁড়িয়ে আইয়া সকলকে লইয়াওয়ান, আর যতেক ধন সেগুলা ভান্ডারে রাখিকে আর সব সভার মধ্যে লেলে আজ্ঞা মাত্র আইলেন যত রাজগণ, ধর্মরাজে প্রণমিয়া আর রহে সর্বজন। বসিবারে আজ্ঞা কইল ধর্মের নন্দন, যথাযোগ্য স্থানে তবে বসে সর্বজন। যুধিষ্ঠির আজ্ঞা কেরা মাত্র সব রাজারা যজ্ঞস্থল পৌঁছে গেলা, তখন কিরা আলে সবাই নিজে নিজে জায়গায় আশ্রয় লেলা বেসলা। আর পৃথিবীর রাজগণ বসিল তখন ইন্দ্র সভা হইতে সভা হইল তখন। আর নারদ দেখিয়া সভা হৃদয়ে ভাবিল, কহিলেন ব্যাসদেবে একান্তে বসিয়া। তো যতেক রাজারা যুধিষ্ঠির মাঝে মাঝে, আর যতেক রাজারা চারদিকে তো জানবে স্বর্গে ইন্দ্রের সভা মতন হয়ে গেল। তারপরে সেই সভাটা দেখিলে কে নারদ জালিলে কে ব্যাস দেবকে কিনা কে চায়। আর যতে কদে বসে আছে রাজগণ, নিজে নিজে যুদ্ধ করি হইবে নিধন। অল্প দিনে খণ্ডিবে পৃথিবীর ভার, পরস্পর মারি সবে হইবে সংহার। তো নারদ ব্যাসদেবকে যতক রাজারা আমার চারদিকে বেষ্টিতে রাজাগুলা নিজে নিজে মারামারি হলে কে সব সংহার হয়ে যেত পৃথিবী ভার হালকা কিছুদিন পরে। আর নারদের মুখে তো শুনিয়া বচন, বিস্ময় মানিয়া চিত্তে চিন্তে তপধন। আর হইবে অদ্ভুত হেন বিচারিল মনে, দুইজন বিনা না যা নীল অন্য জনে। আর মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। তো ওটা নারদ আর ব্যাসদেবে জানলা, বাকি লোককে আর কোনো ওটা বুঝে দিতেন।